শত বছরেরও বেশি প্রাচীন এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ইতিহাস, লোককথা ও রহস্যে ঘেরা এক অনন্য ঐতিহ্য। মসজিদটির দেয়াল ২ মিটার পুরু আর ভেতরের আয়তন ২১.৭৯ মিটার ও ৮.৬০ মিটার। এতে রয়েছে ১০টি গম্বুজ ও ৪টি মিনার। স্থাপত্যশৈলীতে এটি যেমন দৃষ্টনন্দন, তেমনি কিছুটা রহস্যময়। মসজিদের কর্নারে থাকা কয়েকটি অদ্ভুত পাথর আজও গবেষকদের কাছে এক অমীমাংসিত প্রশ্ন। এই পাথরের প্রকৃত উদ্দেশ্য এখনও অজানা। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে মসজিদটি নাকি এক রাতেই কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে নির্মিত হয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বাপদাদা মুখে শুনছি আমরা যে গাইবি হয়েছে, এইটাই আসলে আমরা জানি, কিন্তু কে গড়াইছে, কে কি করছে, এটা আসলে আমরা কেউ বলতে পারে না, আমরা বাপদাদারা বলতে পারে না। তবে মোটামুটিভাবে শুক্রবার আমরা ৬টা ৭টা থেকে প্রায় ২টা ২:৩০ পর্যন্ত সময় দিই, অনেক মুশকিল হয়। এই বিশ্বাস থেকে মসজিদটিতে আজও আসেন বহু মানুষ। তাদের বিশ্বাস এখানে এসে মানত করলে তাদের মনের আশা পূরণ হয়। জিয়ারত করার জন্য শুধু নেত্রকোনা থেকে আসছি, মানুষের লোকমুখে অনেক শুনছি এই মাজারে আসলে মানুষের মন পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়। মাদারীপুর ও ফরিদপুর জেলার মধ্যবর্তী ভাঙ্গা উপজেলার পাত্রাইল এলাকায় অবস্থিত এই মসজিদটি। এটি মূলত আউলিয়া খান জামে মসজিদ। ধারণা করা হয় ১৩৯৩ থেকে ১৪১০ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের দক্ষিণ পাশে চিরনিদ্রায় শায়িত আছেন মহান আউলিয়া মজলিস আউলিয়া খান। এছাড়া মসজিদ প্রাঙ্গণে রয়েছে মস্তান দরবেশ নাজিমউদ্দিন দেওয়ানের মাজার এবং আউলিয়া খানের মাজারের দক্ষিণ পাশে ফকির সলিমউদ্দিন দেওয়ানের মাজার। মসজিদটির পাশে রয়েছে একটি বিশাল দিঘি। তৎকালীন প্রজাদের পানীয় জলের সংকট দূর করতে ও ইবাদতে সুবিধার্থে মসজিদের পাশে প্রায় ৩২.১৫ একর জমির উপর বিশাল দিঘিটি খনন করা হয়, যা গাইবি দিঘি নামেও পরিচিত। স্থানীয়দের বিশ্বাস এই দিঘিতে গোসল করলে মনের আশা পূরণ হয়। সে কারণেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন মসজিদ দর্শন করতে এবং দিঘির পানি নিয়ে যেতে। আল্লাহর গাইবি জিনিস, এখানে যার যা মনে চায় সেই মনের করলে গেলা দেখা গেছে তার মনের আশা পূর্ণ হয়, সেই জন্য আমরাও আসছি। মসজিদটির নকশা ও স্থাপত্য শৈলী রাজশাহীর ঐতিহাসিক বাঘা মসজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এর বহু গম্বুজ আয়তাকার আকৃতির, আর পূর্ব দিকে অবস্থিত পঞ্চভুজ খিলান বিশিষ্ট মূল প্রবেশদ্বারটি স্থাপনাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।